কোন কোন জিনিসের মাধ্যমে আমরা ধোঁকা খাই, আমরা প্রতারিত হই? এক নম্বর হচ্ছে নেতৃত্ব এবং কর্তৃত্বের মাধ্যমে আমরা ধোঁকা খাই। আমরা সবাই একই সমান, কিন্তু যখন আপনি একটু পাওয়ারফুল হয়ে গেছেন, চেয়ারম্যান হয়ে গেছেন, মেম্বার হয়ে গেছেন, এমপি সাহেব হয়ে গেছেন, ব্যাস আপনার মধ্যে আপনি একটা প্রতারিত হচ্ছেন। ও আমি তো এখন প্রেসিডেন্ট, আমার পিছনেও হাজার হাজার মানুষ আটে, আমি একটা কথা বলি এটাই আইন হয়ে যায়। আপনি ধোঁকা খাচ্ছেন। আপনার এই যে আপনার পজিশন, আপনার পদ পদবি, আপনার নেতৃত্ব কর্তৃত্ব আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি প্রতারিত হচ্ছেন, আপনার খবর নাই। কোনো মানুষ যখন নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে থাকে তখন পিছন দিক দিয়ে একদল মানুষ হয়ে যায় তাদেরকে বাহাবা দেওয়ার জন্য। তিনি যাই বলেন ইনারা বলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাহেব কহেন চমৎকার, আর মুসাহেব কয় হতেই হবে চমৎকার, আপনার কথাই দ্বিমতকার। যখন তিনি উনার পিছনে অনেকগুলো মুসাহেব দেখতে পান, অনেক লেজুর বৃত্তি করতে দেখতে পান, সবাই উনার কথাই শোনে, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, জি 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 ছাড়া উনি আর কিছু শোনেন না, তখন উনার মধ্যে এক ধরনের আইএমগিরি চলে আসে। আমি এখন পদের মধ্যে আছি, আমি নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে আছি। আপনি ধোঁকা খাচ্ছেন। কাইসে কাইসে তাজেদারো পাদশাহ চল গই ওয়ে খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই। একজন কবি বলছেন কাইসে কাইসে তাজেদারো পাদশাহ চল গই ওয়ে খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই। তুমি অনেক প্রতাপশালী নেতা হয়ে আছো, অনেক প্রতাপশালী তুমি রাজা বাদশাহ হয়ে আছো, কর্তৃত্ব এবং নেতৃত্বের আসনে বসে আছো। তুমি তাকাও, ওই যে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কত বড় বড় পাওয়ারফুল, কত বড় বড় পাওয়ারফুল রাজা বাদশাদের তাদের কবরগুলো দেখো। আজকের সময়ের মধ্যে যারা প্রতারিত হচ্ছে, নিজেদের পদ পদবি নিয়ে, নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে, তারা যেন ওই সকল মানুষদের দিকে তাকায়, ওই পাওয়ারফুল নেতৃত্ব এবং কর্তৃত্বের সেই পাওয়ারফুল রাজা বাদশাদের দিকে যেন তাকায়। আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখতে পেলাম আবুল মাল আব্দুল মোহেদ, আপনারা নাম শুনেছেন, উনি জাজরাইল মার্কা অর্থমন্ত্রী ছিলেন, ঠিক না? কিছুদিন আগে দেখলাম যে ওনা একবারে কঙ্গাল সার হয়ে আছে। কঙ্গাল সার মানে শরীরের মধ্যে আর গোস্ত নাই। একজন মানুষ ক্র্যাশে ভর্তি, মানে এটা কী বলে, এর মধ্যে একটা চেয়ারের মধ্যে, হুইল চেয়ারের মধ্যে বসিয়ে ওনাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার তখন আশ্চর্য হয়ে গেলাম, হায় রে, কত পাওয়ারফুল মন্ত্রী, কত পাওয়ারফুল মন্ত্রী। উনি যখন হাঁটতেন ওনার পিছনে শত শত মানুষ হাঁটতেন, আর একজন মানুষ ওনাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এদিকে তাকান, আপনাকে যদি আপনার পদ পদবি, আপনার নেতৃত্ব কর্তৃত্ব যদি আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি আবুল মাল আব্দুল মোহিতের দিকে তাকান, সাদ্দাদের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান। সুতরাং আপনি প্রতারিত হচ্ছেন কিসের দ্বারা? একটা বস্তুর দ্বারা, সেটি হচ্ছে নেতৃত্ব এবং কর্তৃত্ব। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো। 2 নম্বর, আপনি আর আমি ধোঁকা খাচ্ছি, আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদের শক্তি সামর্থ্য। আগেরটা ছিল কি? নেতৃত্ব এবং কর্তৃত্ব। 2 নম্বর কি বললাম? শক্তি সামর্থ্য দ্বারা। আপনি যদি মনে করেন যে আমার শক্তি, আমি আমার বাহুবল দিয়ে পুরো এলাকাকে আমি ক্যাপচার করে ফেলবো, আমার যেই ক্ষমতা আছে, আমার শারীরিক যেই যোগ্যতা আছে, এটা আপনি ধোঁকা খাচ্ছেন। আপনি ধোঁকা খাচ্ছেন, আপনি ধোঁকা খাচ্ছেন। কেমন পাওয়ার, আপনার কেমন শক্তি। আল্লাহ তাআলা আপনার যদি একটা রগকে যদি বাঁকা করে দেন, আপনি প্যারালাইজড হয়ে যান। তখন আপনার নাতিকে আপনি বলেন, এরে নাতি, তুই আমাকে একটু ধর, আমি একটু বাথরুমে যাব। কেন? কিছুদিন আগেই তো আপনার কত ক্ষমতা ছিল, কত শক্তি ছিল, গায়ের বল ছিল। এই গায়ের বল দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি ধোঁকা খাচ্ছেন। এই দুনিয়ার জীবনটা আপনাকে ধোঁকা দিচ্ছে। একটা অংশ হচ্ছে কি এই শক্তি দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে শক্তি দ্বারা তুমি এভাবে অহংকার করে চলতেছো, খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি দর্প করে হাঁটতেছো, তোমার অনেক শক্তি আছে, তুমি তোমার এই শক্তি দ্বারা মাটিকে বিদীর্ণ করে তুমি নিচের দিকে চলে যেতে পারবে না, তোমার সেই শক্তি নাই। আর উচ্চতার দিক দিয়ে তুমি ওই পাহাড়ের উপরও যেতে পারবে না। তোমার কি ক্ষমতা?
তোমার কোনো ক্ষমতা নাই। একটা রগ বাঁকা করে দিলে তোমার নাম আর কি হয়ে যায়, তোমার নাম মানুষ থাকে না, পাগল হয়ে যাও। তোমাকে সবাই পাগল বলে, ওই যে রগাডিলা, মানে রগডিল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, আপনি আর মানুষ থাকেন না, তখন আপনার নাম হয়ে যায় পাগল। তাইলে আমরা শক্তি দ্বারা প্রতারিত হচ্ছি। আমাকে নিয়েই আমার আলোচনা, আজকের আলোচনাটা আমাকে শুদ্ধ, এটা আপনাদেরকে বিশেষভাবে বলছি, বিষয়টা এমনটি না। 2 নম্বর বললাম। 3 নম্বর, সৌন্দর্য দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন। আমি প্রতারিত হচ্ছি, ও আমার চেহারা তো সুন্দর, আমার চেহারা সুন্দর। আপনি চেহারার বড়াই করেন, আপনি চেহারা দিয়ে ধোঁকা খাচ্ছেন, সেই মহান রব সম্পর্কে আপনি ধোঁকার মধ্যে আছেন। আপনার এই চেহারা সৌন্দর্য, এই সৌন্দর্য বিকিয়ে দিয়ে আপনি কি করছেন, সিনেমা তৈরি করছেন, আপনি অশ্লীল অনেক ছবি আপনি বানাচ্ছেন। আপনার চেহারা সুন্দর, চেহারা সুন্দর না হলে নাকি নায়ক হওয়া যায় না, কেমন ঠিক না? নায়ক হওয়া যায় না। আপনার এই চেহারা দিয়ে আপনি বিক্রি করে আপনি যুব সমাজকে নষ্ট করতেছেন। আপনার সুন্দর চেহারা ছিল, আপনি সুন্দরী, আপনি নায়িকা হয়েছেন, সেই অশ্লীল ভিডিও তৈরি করে আপনি হাজারো যুবকের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন, কেমন ঠিক না? এই সৌন্দর্য দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন সেই মহান রব সম্পর্কে, মহান রব সম্পর্কে। আপনার চেহারার মধ্যে যদি বসন্ত হয়, তাহলে এক বসন্ত দিয়েই আপনার চেহারাকে ধূলিসাৎ করে দিতে পারে আল্লাহ। আমি আপনাকে আরেকদিনও মনে হয় বলেছিলাম যে একদিনের জন্য আপনি সুন্দরী না, একদিনের জন্য আল্লাহর দেয়া পানি আপনি ব্যবহার করবেন না। দেখি আপনি আপনার এই সৌন্দর্যের যে বড়াই করতেছেন, আপনি নায়িকা হয়েছেন, আপনি দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি, আপনি দেখিয়ে দাও অদেখা তোমায়, চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা আছে না, দেখিয়ে দাও অদেখা তোমায়, আপনি এভাবে নায়িকা হয়েছেন, ঠিক না? আপনি একদিনের জন্য আল্লাহ তাআলার দেয়া পানি ব্যবহার করবেন না। আপনি ঘুম যাবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি পানি ব্যবহার করবেন না। আপনি বাথরুমে যাবেন, পানি ব্যবহার করবেন না। আপনি ভাত খাবেন, পানি ব্যবহার করবেন না। একদিনের জন্য মাত্র আপনি পানি ব্যবহার করবেন না। দেখি আপনার চেহারাটা, আপনার সৌন্দর্যটাকে আমি একটু দেখতে চাই। তাহলে ধোঁকা খাচ্ছেন, আমি ধোঁকা খাচ্ছি, আপনি ধোঁকা খাচ্ছেন, প্রতারিত হচ্ছেন সৌন্দর্যের দ্বারা। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। সৌন্দর্যের যে অহংকার আপনি করতেছেন, আপনি প্রতারিত হচ্ছেন, ধোঁকা খাচ্ছেন। আপনি তাকিয়ে দেখেন আপনার সেইটি হাজারো হাজারো সুন্দরী, আরও বেশি সুন্দরী কত রানী শাহজাদি, তারা এই দুনিয়া থেকে চিরদিনের চলে গিয়েছে। তন বদন সব গল গই হায় শক্ল সুরত কিয়া হুই, তাদের চেহারা সুরত সৌন্দর্য মাটি খেয়ে পোকা খেয়ে কী অবস্থা করেছে, আপনি তার দিকে তাকান। আপনি সৌন্দর্য দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন না, সৌন্দর্য দ্বারা আপনি প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। এরপরে আমরা ধোঁকা খাই বংশমর্যাদা দ্বারা, আমরা ধোঁকা খাই বংশমর্যাদা। আরে আমি চৌধুরী বংশের, ফাটারি বংশের, ওই যে অমুক খন্দকার বংশ, উনি চৌধুরী বংশ। আমাদের কি আর কোনো পায়ের নিচে কি আর মাটি আছে? আমরা কি তার সাথে কোনো সম্পর্ক করতে পারি? হ্যাঁ, বিয়ে করাইতে পারি? আমরা চৌধুরী বংশের, আরে ওদের তো জাত নাই, সারা জীবন ওরা আমাদের কুলে খাইছে, বলি না আমরা? এই বংশ দ্বারা আমরা ধোঁকা খাই, বংশ দ্বারা আমরা ধোঁকা খাই। আল্লাহ রাসূল বলেছেন, মান বাতা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে অগ্রসর করতে পারে না, তার বংশমর্যাদা তাকে অগ্রসর করে দিতে পারে না। মানে আমল দিয়েই আপনি শ্রেষ্ঠত্ব হবেন, আপনার বংশমর্যাদা এখানে কোনো কাজ দিবে না। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোনো আরববাসীর এটা শ্রেষ্ঠত্ব নেই কোনো আজমির উপর, অনারবের উপর। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই আরবের উপর। ওয়ালা লিআবিয়াজা আলা আসওয়াদা, কোনো আপনি সুন্দরের কোনো শ্রেষ্ঠত্ব নেই কালোর উপর। ওয়ালা লিআসওয়াদা আলা আবিয়াজা, কোনো কালোর শ্রেষ্ঠত্ব নেই সুন্দরের উপর। ইল্লা বিত্তাকওয়া, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, ব্যাস আপনি শ্রেষ্ঠত্ব। কে সুন্দর, কে কালো, কে বংশ আছে, কে বংশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবার রক্ত দেখবেন, আপনি কাটেন তাদের শরীরটা কাটেন, দেখবেন যে চৌধুরী বংশের যেই রক্ত সেটাও লাল, আর যাদের কোনো বংশ নাই আপনি বলতেছেন তাদের রক্তটাও লাল, সমান। আন্নাসু মিন জিহাতিত তিমসালি আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষ চেহারা শুরুতে তার দুইটা চোখ
আপনারও দুইটা চোখ, তার দাঁত যেমন আছে, যার বংশ নাই তারও সেই দাঁত আছে, আপনার দুইটা কান আছে, তারও দুইটা কান আছে, আপনার রক্ত লাল, তারও রক্ত লাল, সব সমান, ঠিক না? সব সমান। কিন্তু আপনি আর আমি বংশীয় মর্যাদার আমি শ্রেষ্ঠত্ব বড়াই করতেছি, আমি ধোঁকা খাচ্ছি। আন্নাসু মিন জিহাতি তিমসালি আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ। তাদের মা এক হাওয়া আর বাবা এক আদম, তাদের রক্তগুলো সবার লাল। সুতরাং বংশমর্যাদা দ্বারা কোনো শ্রেষ্ঠত্ব নেই। আপনি ধোঁকা খাচ্ছেন যদি আপনি মনে করেন যে আমি হচ্ছি তার সাথে শ্রেষ্ঠ, আপনি ধোঁকা খাচ্ছেন, এই দুনিয়ার জীবনের মধ্যে আপনি ধোঁকা খাচ্ছেন। এরপরে আরেকটা বস্তু দ্বারাও আমরা কি করি, প্রতারিত হই, আমরা ধোঁকা খাই, আমরা ধোঁকা খাই পদবি দ্বারা। আগেরটাও বলেছিলাম 1 নম্বরে নেতৃত্ব এবং কর্তৃত্ব, আর এখন বলছি পদবি দ্বারা। আমি কি, আমি হচ্ছি সহকারী অধ্যাপক, আপনি কি, আপনি হচ্ছেন ভাইস প্রিন্সিপাল, আপনি কি, আপনি ওসি, আপনি কে, আপনি এভাবে অহংকার করতেছেন, ধোঁকা খাচ্ছেন। কি ওসি? আরে মিয়া ওসি, আমার একটা অর্ডারের মধ্যে পুরা এলাকার সবাই অ্যারেস্ট হয়ে যেতে পারে। আপনি কি? আমি প্রধানমন্ত্রী। আপনি কি? আমি আইনমন্ত্রী। আপনি কি? আমি অমুক, আমি তমুক, আমি প্রেসিডেন্ট। কত আমাদের পদবি দ্বারা। আরে জানোস, আমার সাথে তুই কথা বলতে আসছ, তুই জানোস, জানোস, আমরা অনেক সময় এভাবে বলি, তুই চিনোস, আমাকে চিনোস। আমার একটা হুকুমে ফুরাস শহর আগুন জ্বলে, আমার একটা আঙ্গুলি হেলনে একজনের কি হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। আমার এভাবে করার কারণে একজনের ফাঁসি হয়ে যায়, এভাবে করার কারণে একজনের ফাঁসি বঞ্চিত হয়ে যায়, ফাঁসি থেকে মুক্ত হয়ে যায়। জানোস আমি যে বিচারক, তুই চিনোস আমাকে? হ্যাঁ, তাহলে পদবি দ্বারাও আমরা কি, আমরা প্রতারিত হই। শোনেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো যারা পদবি নিয়ে অনেক অহংকার করেছিল এরা সবাই জাহান্নামের মধ্যে থাকবে। যারা অহংকারে ধরাকে সরা জ্ঞান করেছিল এরা সবাই জাহান্নামে যাবে। এরা বলবে ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। কি ব্যাপার? এরা বলবে কি ব্যাপার, আমরা যাদেরকে দুনিয়ার জীবনে কত একবারে নিকৃষ্ট মনে করেছিলাম, কই তাদেরকে দেখতে পাচ্ছি না কেন, তারা আমাদের কাছে নাই কেন? ওই সাংঘাতিক, ওরা তো জান্নাতের মধ্যে বসে আছে, জাহান্নামের মধ্যে তাদেরকে দেখতে পাচ্ছি না কেন? সূরা সদ 62 নং আয়াত। আমরা যাদেরকে একেবারেই নিকৃষ্ট মনে করেছিলাম তাদেরকে এখন দেখতে পাচ্ছি না কেন? তারা এটা বলবে। তাহলে দেখেন, পদবি দ্বারা আমরা প্রতারিত হচ্ছি, আমরা ধোঁকা খাচ্ছি, অহংকার করছি। 6 নম্বর আরেকটা জিনিস দিয়েও আমরা ধোঁকা খাই, ধন সম্পদ, আমাদের টাকা পয়সা আছে, এটা নিয়ে সবচাইতে বেশি আমরা বড়াই করি। তার বংশ যদি নির্বংশও হয়, তার কোনো বংশীয় কোনো স্ট্যাটাস নাই, কিন্তু টাকা আছে, সে বলে জানোস বেটা আমার আই এম এর কি, আই এম রুহুল আমিন, আই এম আব্দুল করিম, বুঝেন নাই? তার নাম, তার আসল নাম হচ্ছে আব্দুল হালিম, কিন্তু মানুষ বলতো হালিম্মা, হালিম্মা। তা আপনারও দেখবেন যে টাকা পয়সা নাই, আব্দুল হালিম, আপনাকে বলবো এ হালিম্মা এদিকে আসো। আপনার টাকা পয়সা নাই, আপনার নাম রাখা হয়েছে আব্দুল কাদের, কিন্তু বলা হয় কাদিরা, এটা বলবে। কিন্তু আপনার টাকা পয়সা আছে, তখন আলহাজ হজরত মাওলানা জনাব আব্দুল কাদের চৌধুরী পাটোয়ারি ভুঁইয়া ইত্যাদি, জনাব আলহাজ আব্দুল কাদের চৌধুরী পাটোয়ারি, ঠিক না? একই মানুষটাই। আপনার টাকা পয়সা আছে, আপনার নাম হচ্ছে আলহাজ হজরত মাওলানা অমুক, আর ও মিয়ার টাকা নাই, কাদিরা, এমনি হয়েছে কি কাদিরা, এসে আব্দুল কাদের চৌধুরী। টাকা দ্বারা আমরা প্রতারিত হই। কাসিরুল মাল লাইসা লাহু আওয়ারুন ওয়ালা ফি কুল্লি মা ইয়াতিহি আরু ফাইনাল মালা ইয়াসতুরু কুল্লা আইবিন ওয়া ফিল ফাকরিল মুজাল্লাতু ওয়াসসিগারু। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার টাকা পয়সা আছে, যত বড় অপরাধ করেন আপনার কোনো অপরাধে নেই, বড়দের ফাঁদে নাকি গন্ধ নাই। নিকৃষ্ট একটা উদাহরণ দিলাম, বড়দের ফাঁদে কোনো গন্ধ নাই। আপনার টাকা পয়সা আছে, আপনি কত রকমের কিছু করে ফেলছেন, না বড় মিয়া করছে এটা, সমস্যা নাই, টাকা পয়সাওয়ালা আছে। আর ওই যে এ মিয়ার কোনো টাকা পয়সা নেই, না এটা পারেনি, হ্যাঁ সেক্রেটারি সাহেব এটা পারেনি, সভাপতি সাহেব সমাজের মধ্যে এটা পারেনি, আর ওই একই কাজটাই পয়সাওয়ালা করছে, টু শব্দ নেই, না ঠিক আছে এটা পরে কি, ঠিক না? টাকা পয়সা আছে, কোনো অপরাধ নেই, আর টাকা পয়সা নাই, পারেনি। আপনি একবারে নিজের টাকা খরচ করে গেল, তার বিরুদ্ধে আপনি কি করবেন? সালিশ করবেন। দালান কোটা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা ইত্যাদি দিয়ে, এই টাকা পয়সা দিয়ে আমরা কি করি? প্রতারিত হই।
আমরা প্রায়শই আমরা প্রতারিত হই, ধোঁকা খাচ্ছি। তুমি মসজিদে আসো না। এই প্রসঙ্গে সময় একেবারে সংক্ষিপ্ত, একটা ঘটনা বলি শুধু। সেই ঘটনা হচ্ছে, আপনারা কুকুর দেখছেন? কুকুর দেখেছেন? আমার সাথে কথা বলেন একটু। কুকুর দেখেছেন? আচ্ছা, কুকুরকে আপনি কখনো এই যে বন বা পাউরুটি যখন খেয়েছেন, খাওয়ার পর আপনি ভালো বনটা খেয়েছেন, ভালো দিকটা খেয়েছেন, ওই উপরের দিক দিয়ে একটু পড়ে গেছে, হয় না এরকম? আপনি সেই পোড়াটা দিয়ে দিয়েছেন, সে সেটাই খেয়েছে। খাওয়ার পর তার লেজ নাড়ি আপনার পিছনে পিছনে হাঁটে, কেমন ঠিক না? হ্যাঁ, আপনি গোস্ত খেয়েছেন, গোস্তর হাড়গুলো খালি তাকে দিয়েছেন, সে হাড়গুলো খেয়ে সে আপনার পিছনে পিছনে আপনাকে স্যারেন্ডার জানাচ্ছে। হ্যাঁ, আপনি আমার মনিব, আপনার পিছনে পিছনে। আপনি শীতের রাতে 5 তলার উপর 4 তলার উপর বিল্ডিংয়ের মধ্যে আপনি ল্যাব গায়ে দিয়ে শুয়েছেন, সেই কুকুরটা যাকে আপনি বনের যেটা কালো অংশ, ফোড়া অংশটা খাওয়াইছেন, আপনি গোস্ত খেয়েছেন, গোস্ত খাওয়ার পরে হাড্ডিটা শুধু খাওয়াইছেন, এরপরে সে এত অনুগত, সে আপনার গেটের সামনে সেখানে সারা রাত জাগ্রত অবস্থায় আছে। একজন মানুষ হাঁটতেছে, ঘাউ 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 ঘাউ। একজন মানুষ আপনার বাড়ির ফাঁস দিয়ে যখন হাঁটে, সে বলছে, এই আমার মনিবের ফাঁস দিয়ে কেন হাঁটছে? আমার মনিবের বাড়ির ফাঁস দিয়ে তোর হাঁটার কোনো অনুমতি নাই। যখন কয়েকজন ডাকাত আসে, তখন সে শুধু সে যদি না পারে, সে আরও 5 জনকে ঘেউ ঘেউ করে বলে, এই ভাইরা আস, আমার মালিক আমাকে সেই পোড়া রুটিটা খাওয়াইছিল, সেই বনের ফেলে দেওয়া অংশটা খাওয়াইছিল, সে আমার মনিব আমাকে হাড্ডিটা খাওয়াইছিল। আজকে আমার সেই মনিবটা আক্রান্ত হচ্ছে, ডাকাত দ্বারা আক্রান্ত হচ্ছে, আমি নিজে ফাইতেছি না, তোরা সহ আয়, আমার মনিবকে একটু বাঁচা। এই কুকুর আপনার যেটা ফেলা জিনিস, এই জিনিসটা খেয়ে আপনাকে মনিব মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর দেহ দিলেন, কত সুন্দর চোখ দিলেন, কত ধরনের নাজ নিয়ামত আপনাকে দিচ্ছেন। আপনি মাসকে মাস এখানে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলতেছে। আপনার যদি সাধারণ বিবেক থাকে, আপনি বলুন যে কুকুর শ্রেষ্ঠ নাকি আপনি শ্রেষ্ঠ? একটা কুকুর তার মনিবকে রক্ষার জন্য নিজে না পারলে আরও 10 জন কুকুরকে সাথে করে আমার মনিবকে বাঁচা বলে ঘেউ ঘেউ করে আরও কিছু কুকুরকে আনে, সে তার বাড়িটা পাহারা দেয়, মালিককে রক্ষা করে। আর যেই মালিকের আপনি প্রতিনিয়ত আপনি কি করছেন, নাজ নিয়ামত খাচ্ছেন, আর এখান দিয়ে আজান দেয়, আপনি চলে যাচ্ছেন, এই দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আপনি শ্রেষ্ঠ নাকি কুকুর শ্রেষ্ঠ? একটা হাঁসের বাচ্চা তার মনিব চিনে। আপনাদের এখানে এখন বন্যা হয় কিনা জানি না, অনেক সময় বন্যা হয় দূর দূরান্ত পর্যন্ত হাঁসগুলো চলে যায়, তারা চরে, ভেসে বেড়ায়। কিন্তু ঠিক মতো সন্ধ্যাবেলায় এত মাইল তারা চড়েছে, ভেসে ভেসে সাঁতার কেটেছে, যখন বিকেল হয়েছে ঠিক মতো আপনার বাড়িতে চলে আসছে না? আপনার বাড়িতে যদি 5-10টা গৃহস্থ থাকে, গিরি থাকে, কেমন গৃহস্থ আছে, তো আপনার কিছু মুরগি আছে, সারাদিন সরে বরে খায়, এদিক থেকে এদিকে গিয়েছে, এদিক থেকে ঠিক মতো সন্ধ্যার সময় সে, আপনি যে তার মনিব, আপনার ওয়াইফ তার মনিব, এটা সে চিনে। ঠিক মতো সারাদিন সরে বরে তার মালিককে সে খুঁজে পায়। আর আপনি আর আমি, আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিলেন, আমাদের মালিককে আমরা চিনি না।